মা মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার পরিমাণ থাকে ৫৭+ ইউনিট, আর একজন স্বাভাবিক মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ৪৫ ইউনিট। কিন্তু এই ৪৫ ইউনিট ব্যথা সহ্য করার চাইতে মৃত্যু যন্ত্রণা শ্রেয়। এমনকি অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে সহ্য করতে না পেরে। কিন্তু ৫৭+ ইউনিট যন্ত্রণা সহ্য করেও আমাদের মায়েরা কখনো আত্মহত্যার কথা ভাবে না সন্তানের প্রিয় মুখ দেখতে। এবার ভেবে দেখুন, যেখানে ৪৫ ইউনিট ব্যথা মৃত্যুর মতো যন্ত্রণাময়, সেখানে তার চাইতে ১২ ইউনিট কষ্ট কিভাবে একজন মা সহ্য করেন। সন্তানের মুখ দেখতে এর চাইতে বেশি কষ্ট সহ্য করতে দ্বিধা করেন না আমাদের মা। আর তাই তো মা আমাদের কাছে সবচেয়ে প্রিয় নাম, মধুর ডাক। মা বলেই সব সম্ভব। খেতে বসলে যদি সন্তান পায়খানা করে দেয়, তিনি খাবার ফেলে উঠে তা পরিষ্কার করে দেন এবং আবার খেতে বসেন, যাতে প্রিয় মানিকটি অপরিষ্কার না থাকে। কিন্তু আমরা কি তা পারব? সন্তানের সামান্য ব্যথায় কেঁদে উঠে সারা রাত না ঘুমিয়ে হাতের উপর সন্তানকে রাখেন, ব্যথায় চোখে জল আসলেও হাত সরান না, যাতে বুকের ধন সন্তানের ঘুম না ভাঙে। সামান্য অসুস্থ হলেই নাওয়া খাওয়া ছেড়ে সারাক্ষণ পাশে থাকেন। আর সেই মাকে কি আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে পেরেছি? এই তো করোনার মাঝেই মায়ের করোনা হয়েছে এই সন্দেহে রাস্তায় জঙ্গলে ফেলে দেওয়া হয়। করোনা আতঙ্কে সখীপুরের জঙ্গলে মাকে ফেলে গেছে তার ছেলেমেয়েরা। এই তো সেদিন সামান্য সম্পদের জন্য মাকে ভাড়াটে লোক দিয়ে খুন করে বস্তাবন্দি লাশ পানিতে ফেলে দেওয়া হয়। মাকে হত্যার জন্য লাখ টাকায় খুনি ভাড়া, তারপরে ওয়াজের কথা বলে জঙ্গলে নিয়ে হত্যা করলো একমাত্র মেয়ে। এরকম হাজার ঘটনা প্রতিদিন ঘটেই চলেছে। আপনি যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করে থাকেন, তাহলে বাবা মাকে কষ্ট দেওয়ার পরিণতি কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। একটি কথা আছে, আর তা হলো, মায়ের এক ফোঁটা দুধের দাম আপনার সমস্ত গায়ের চামড়া কেটে দিলেও শোধ হবে না। তাহলে ভাবুন, আপনি মায়ের ঋণ শোধ করতে চাওয়াটাই চরম বেয়াদবির শামিল, যা ক্ষমার অযোগ্য অপরাধ। এই পৃথিবীতে মা হারানোর যন্ত্রণা সেই বোঝে যার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আসুন, সময় থাকতে আমরা নিজেকে সংশোধন করি, বাবা মাকে নিজের সমস্ত সামর্থ্য দিয়ে আগলে রাখার চেষ্টা করি। নিজের সমস্ত চেষ্টার মাধ্যমে মায়ের শেষ বয়সে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করি। আমাদের সবচেয়ে প্রিয় ডাক, প্রিয় শব্দ মা। আর এই মা কোন জাতির অন্তর্ভুক্ত? এটাই বাস্তবতা, মেয়েরা মায়ের জাতি। কিন্তু আজকাল অনেকেই মেয়ের জাতিকে অবজ্ঞা আর হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। কিন্তু এসব মহাজ্ঞানীরা কি কখনো চিন্তা করে দেখেছেন, প্রতিটি মানুষের জন্ম নারী গর্ভ হতে? সে মেয়ে হোক কিংবা ছেলে, তাদের মা কি নারী সমাজের অন্তর্ভুক্ত নয়? যদি এইসব ব্যক্তিরা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, নারীকে যদি অপমান করা হয়, তাহলে কি পুরা নারী জাতিকে অপমান করা হয় না? আর এই নারী জাতির মধ্যে তাদের মাও তো আছেন, যিনি সর্বোচ্চ কষ্ট সহ্য করে সন্তান জন্ম দিয়ে মানুষ করেন। পরিশেষে এটাই বলবো, আসুন আমরা সময় থাকতেই আমাদের মা ও বাবার প্রতি শ্রদ্ধাশীল হই, তাদের শেষ বয়সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আগলে রাখার চেষ্টা করি। তাহলে সৃষ্টিকর্তা হয়তো আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।